এক আমি মান্নানের লোক, এক আজাদ সাহেবের লোক, এক সুমন সাহেবের লোক, এক সালম সাহেবের লোক। আমি কইছি তাহলে আমি আইলে অনেকের দেখেন, এই জন্য হয়তো কেউ খুব দিতে আমি ওই সারণীয় হ্যাঁ লোকের আমার কাছে মূল্য কি আমার কাছে মূল্য হলো বিএনপির লোক, আমার কাছে মূল্য হলো জিয়া আদর্শের সঙ্গে। সুতরাং আমরা কেউ কোনো ভাইয়ের লোক হতে চাই না। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমি আমার লোক তৈরি করব না, আমি বিএনপির লোক তৈরি করব, বেগম খালেদা জিয়ার লোক তৈরি করব, তারেক রহমানের লোক তৈরি করব। এবং আমি আশা করি আপনারা সেই আশায় পোষণ করবেন। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা একসাথে ছিলাম, সামনে একসাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা একসাথে থাকবো, একসাথে পথ চলবো। যদি ভেঙে না যায়, আমরা সবাই একসাথে চলবো, একসাথে থাকবো, একসাথে পথ চলবো, এটাই আমাদের অঙ্গীকার। আমি বলতে চাই আমরা অঙ্গীকার থেকে পিছু পা হটবো না। আমাদের আজকে এখানে যারা আছেন আপনারা সবাই বিএনপিকে সামনে নির্বাচনে নির্বাচিত করতে হবে। ক্যান্ডিডেট আজকে কে হইলো সেটা কোনো বিষয় না। নির্বাচনটা কার? ধানের শীষে নির্বাচন। ধানের শীষটা কার? তারেক রহমানের। মূলত তার ধানের শীষটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তার উত্তরসূরি হলো কে? বেগম খালেদা জিয়া। তার উত্তরসূরি হলো তারেক রহমান। আপনারা দলের প্রতি শ্রম দিতে দিতে আপনারা কিন্তু তার উত্তরসূরি হয়ে গেছে। আপনারা যদি সাখাওয়াতের সৈনিক হন তাহলে কিন্তু ধানের শীষের উত্তরসূরি নন, আপনাদেরকে জিয়ার উত্তরসূরি হতে হবে, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হতে হবে, ধানের শীষের উত্তরসূরি হতে হবে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ওই যে আমাদের সাথে বিরোধ কেন? এই বিরোধ হলো ওই যে পন্থী বাদ দিতে হবে। বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এর মধ্যে কোনো কিছু চলবে না। তবে আমি একটা কথা বলি, ইলেকশনের বাকি আছে 1 মাস 24-25 দিন। সবার প্রতি হাত জোর করে বলি, কারণ আপনারা দেখেন আপন মামাতো বোনকে বিয়া করতে যায়, বুঝছেন? বিয়া করতে যাইয়া শ্বশুর বাড়ি যাইয়া বিয়ার দিন কি করে জামাই, মানে এতদিন ইয়ারটা এই মামুরটা চুরি করে খাইছে, ঝগড়াঝাটিও করছে, কিন্তু আজকে বিয়ে করতে গেছে। আমরা কিন্তু এখন সবাই নতুন জামাই, প্রার্থী না শুধু, আমরা সবাই নতুন জামাই। আমাদের আচরণ এরকম কোনো কিছু হতে পারবে না যে আচরণের কারণে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, জনগণ আমাদেরকে ভোট না দেয়। যদি একটা ভোট না দেয় সেটা কিন্তু কার ক্ষতি হবে? দলের ক্ষতি হবে, ধানের শীষের ক্ষতি হবে। সুতরাং সবাই রোজা থাকেন, সবাই ধৈর্য ধরেন, সবাই খামোশ হয়ে যান। সবার আচরণ এরকম হতে হবে যাতে অন্য একজন ভোটারও আমাদের প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষের পক্ষে আছে।